আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৫ নভেম্বর সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে জানানো হয়, সেনা সদস্যদের দীর্ঘদিনের টানা দায়িত্বের কারণে শারীরিক ও মানসিক বিশ্রামের প্রয়োজন হয়ে পড়েছে। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর প্রশিক্ষণ ও প্রস্তুতি কার্যক্রম শুরু হচ্ছে। এই দুটি কারণেই আপাতত মাঠে থাকা সেনা সদস্যদের অর্ধাংশকে ৬ নভেম্বর থেকে ফিরিয়ে নেওয়া হবে। একই সঙ্গে জানানো হয়, এই পদক্ষেপ স্থায়ী নয়। বিশ্রাম ও প্রশিক্ষণ শেষে তাদের পুনরায় মাঠে দায়িত্বে পাঠানো হবে। পর্যায়ক্রমে বাকিদেরও একই প্রক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে আনা হবে বলেও বৈঠকে জানানো হয়। সরকারের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়। সেনাবাহিনী দেশের একটি গুরুত্বপূর্ণ বাহিনী। তাদের প্রস্তুতি ও বিশ্রাম দুটি সমান গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচনের সময় সেনাবাহিনী আগের মতোই মাঠে দায়িত্ব পালন করবে। এদিকে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সেনা সদস্যদের আংশিক প্রত্যাহারের আরেকটি উদ্দেশ্য হল মাঠ পর্যায়ে এর প্রতিক্রিয়া এবং সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা। দীর্ঘ সময় ধরে টানা দায়িত্ব পালনের কারণে কিছু এলাকায় জটিলতা ও চাপ সৃষ্টি হচ্ছিল, যা এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে। এদিকে ২৪শে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সেনা নৌ বিমান বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়। তখন থেকে তারা মাঠে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে। তবে এবার সেই দায়িত্বে সাময়িক পরিবর্তন আনা হলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মাঠে সক্রিয় ভূমিকা রাখবে। এ বিষয়ে সরকার উচ্চ পর্যায় থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।